গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর যে যেখান থেকে আমাকে দেখছো, যেখানেই আছো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। আর আজকে হলো মঙ্গলবার, এখন প্রায় 9টা বাজে। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আমি দেখো আজকে ছাদের উপর থেকে ব্লগটা বানাচ্ছি। তো তোমরা তো দেখে বুঝেই গেছো, চারিদিক দেখো। তো আমি আজকে ছাদের উপর থেকে ব্লগটা বানাচ্ছি, কারণ হলো কি, মানে ভাড়া বাড়িতে জল দেওয়া হয়েছে। তো মানে কতটুকু ভরেছে ট্যাঙ্কিটা দেখার জন্য আমি উপরে এসেছিলাম। তো উপরে এসে ভাবলাম কি ব্লগটাও আজকে উপর থেকেই শুরু করি। তো তাই আর কি উপরে এসে দাঁড়িয়েছিলাম। তারপর দিয়ে আবার নিচে গেলাম, গিয়ে পরে মোবাইলটা নিয়ে আসলাম, নিয়ে এসে ভাবলাম ব্লগটা এখান থেকেই আরম্ভ করি। তো এদিকে দেখো পিছন দিকে, এই যে দেখতে পাচ্ছ কি পিছনে, দেখো এখানে ট্যাঙ্কিগুলো আছে, দেখো জল পড়ে যাচ্ছে, ভরে গেছে। আমি মাকে বলে দিই মোটরটা বন্ধ করে দিতে, মাকে বলে দিলাম উপর থেকে দাঁড়িয়ে। তো মা জলটা বন্ধ করে দিল। উপরে কি সুন্দর হাওয়া চলছে, এখন গরম আসছে না, এখন একটু হাওয়াটা গায়ে লাগলে বেশ ভালো লাগে। উপর থেকে কত ভালো লাগে দেখতে, দেখো নিচটাও দেখতে কতটা ভালো লাগে। কিন্তু উপরে তো আর থাকলে হবে না, নিচে যেতে হবে, কারণ ছোটো ছেলেও ঘুমের থেকে উঠে গেছে। তো ওকেও এখন মুখ টুক ধোয়াবো, ব্রেকফাস্ট করাবো, কারণ বড় ছেলে চলে গেছে স্কুল। ও বেগুন ভাজি দিয়ে রুটি নিয়ে গেছে টিফিনে। আর আমরাও আজকে সকালে ব্রেকফাস্ট বেগুন ভাজি আর রুটি হবে। পাপারও হয়ে গেছে খাওয়া, ডালিয়া বানিয়ে দিয়েছিলাম, পাপার হয়ে গেছে। আর আজকে যেহেতু মঙ্গলবার, তো আমার হাজব্যান্ড তো আজকে খাবে না সারাদিনে, তোমরা সবাই জানো। তো চলো নিচে যাওয়া যাক, চলে যাই, গ্রিলটা লাগিয়ে দিই। চলো নিচে নেমে আসলাম। আর এদিকে দেখো ছোটো ছেলে শুয়ে শুয়ে টিভি দেখছে। আর দেখো টিভি দেখছে। আর এদিকে দেখো মা ঘর ঝাড়ু দিচ্ছে, পাপা বসে কিছু দেখছে মোবাইলে। আর আমি চলে আসলাম রান্নাঘরে। আজকের কি হবে সেগুলো তোমাদেরকে দেখাবো, চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাবো। আজকে দুপুরের রান্না হবে হলো, দেখো এখানে নিরামিষ সবজি বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল সম্বারও বসিয়ে দিয়েছি। ডাল, নিরামিষ সবজি, আর এদিকে দেখো ডিম ছোলা হয়ে গেছে সিদ্ধ করে, তো ডিম চচ্চড়ি হবে। আর তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ দুধ চলে এসেছে। তো তাই আর কি, দুধটা তো আবার গরম করতে হবে। তো তার জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে, মানে গ্যাস চুলাটা আর কি পরিষ্কার করে দুধটা বসিয়ে দেবো। দুধটা আমি এদিকে রেখে দিয়েছি আলাদা করে, যাতে মানে আইঠাটা না লাগে আর কি, ছোঁয়াটা, তাই এদিকে রেখেছি দুধটা। এসেছে তাই এদিকে দেখো ছোটো ছেলের জন্য ডালিয়াও নিয়ে নিয়েছি, খাওয়াবো। আর বেগুন ভাজি করে রেখেছি মা আর আমার জন্য, রুটি দিয়ে খাবো। আর এদিকে দেখো ডালও হয়ে গেছে, মানে ডালটা উবাল দিয়ে দিয়েছে, তো হয়েই গেছে। আর এদিকে দেখো মিষ্টি কুমড় আর বেগুনটা রেখেছি, এখন বেগুনটা দিয়ে দেবো, কারণ সবজিটা হালকা সিদ্ধ হয়ে গেছে। তো এখন বেগুনটা দিয়ে দিই, তারপরে আবার একটু ঢেকে দিয়ে পরে আবার মিষ্টি কুমড়টা দিয়ে দেবো। আর সয়াবিনও দেবো। তো এই মাত্র হাজব্যান্ড সয়াবিন নিয়ে এসেছে, তো একটু ভিজিয়ে রাখলাম, একটু পরে দিয়ে দেবো এটা। চলো ডালটা হয়ে গেছে, নামিয়ে দিই, আগে বেগুনটা দিয়ে দিই, না দিয়ে ঢাকনাটা দিয়ে দিই। চলো বেগুনটা আগে দিয়ে দিই, বেগুনটাও দিয়ে দিলাম, একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটাও দিয়ে দিলাম। আর এদিকে দেখো ডালটা হয়ে গেছিলো, তো নামিয়ে ফেললাম। আর এদিকে সয়াবিনটা একটু সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। তো এটা একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে নিরামিষ সবজিটাও আর একটু নরম হলে পরে মিষ্টি কুমড়টা দিয়ে আদা জিরা বাটা দিয়ে তারপরে নেড়ে দেবো। তো এখন চলো আগে ছেলেকে খাইয়ে দিই। ছেলে গেছে হলো ওর পাপার সাথে, গেছে মানে কি আমার পাপাকে ছাড়তে যাবে ওর পাপা, তো একটু বাইকে করে ঘুরতে গেছে, এখনও আসেনি। বাইকে করে অল্প ঘুরে চলে আসবে, ওই যে চলে এসেছে দেখো। আর মা আজকে মাদের রুমের বিছানাগুলো সব ধুয়ে দিয়েছে। আসো খাবো আমরা, চলো। হ্যাঁ হ্যাঁ চলো আমরা খাবো। বড় ফার্স্টও হয়ে গেছে, আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাটা সেরে দুধটা গরম বসিয়ে দিয়েছি, চুলাটা পরিষ্কার করে দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে ছোটো ছেলেকে স্নানও করিয়ে দিয়েছি। এদিকে দেখো ছোটো ছেলে বসে এখন টিভি দেখছে, দেখো কোথায় উঠেছে, দেখো ঠিক আছে কোথায় উঠেছে, হ্যাঁ ওইখানে উঠে দেখো টিভি দেখছে।
তো ওকেও স্নানটা করিয়ে দিয়েছি। আর এখন চলে যাব উপরটা মুছতে। তো উপরটা মুছার আগে চলো রান্নার পরের লুকসটা তোমাদেরকে দেখাইনি, তো রান্নার পরের লুকসটা তোমাদেরকে দেখাবো। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই। আগে ওকে দেখো, হ্যাঁ দেখো কোথায় উঠে টিভি দেখছে, ভালো করে তোমরা দেখো। তুমি কি দেখতেছো বলে দাও। আরে তুমি কি দেখতেছো সেটা তো বলো। বলবে না। তো এদিকে দেখো আমি ডান্ডা আর বালতিতে জল নিয়ে রেখে দিয়েছি সিঁড়িতেই, কারণ কি এখন তো বলেছি উপরে যাব উপরটা মুছতে। তো চলো এখন চলে যাই রান্নাঘরে। তো তোমাদেরকে রান্নাটা দেখিয়ে নিই, তারপরে চলে যাব উপরে। চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে দুধটা গরম হয়ে গেছিলো তো বন্ধ করে দিয়েছি। আর এগুলো ঢাকনাগুলো সরিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ডাল, নিরামিষ সবজি, আর হলো ডিম চচ্চড়ি। আর এখানে অল্প সয়াবিন মানে নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি, কারণ বড়টাও খেতে ভালোবাসে সয়াবিন, ছোটোটাও খেতে ভালোবাসে সয়াবিন। তো ওই জন্য ভাবলাম ওদের জন্য সয়াবিন একটু নিরামিষ তরকারিতে দিয়েছি, আর অল্প ভাবলাম একটু ভেজে ওদের জন্য রেখে দিই, তো ওই জন্য অল্পটুকু ভেজে রেখেছি। তো চলো এগুলো সব ঢাকনা দিয়ে দিই। ঢাকনা দিয়ে দিলাম। তো এখন চলো যাই ঘরটা মুছে, তারপরে আবার আসবো তোমাদের কাছে। অনেকক্ষণ পর আসলাম তোমাদের কাছে, একেবারে সব সেরে একেবারে খাওয়া দাওয়াও হয়ে গেছে, সব সেরে তারপরে তোমাদের কাছে আসলাম। আর এখন দেখো আমরা নিচে বসে আছি। আমি খালি একলা না, আমার বড় ছেলেও আছে, এদিকে দেখো ছোট ছেলেও আছে। ও তো থাকবে, ও দেখো ও একেবারে শুয়ে আছে, দেখো দেখেছো ও একবারে নিচে শুয়েই আছে। তো আমরা কেন নিচে বসেছি সেটাও একটা কারণ আছে, সেটা তোমাদেরকে আমি একটু পরেই বলতেছি। তার আগে বলে দিই যে কালকে তো মানে লাইভে আমি বলেছিলাম যে ও মানে আমার বড় ছেলে হাউস ক্যাপ্টেন হয়েছে। তো আজকে আবার বলে দিচ্ছি তোমাদেরকে যে ও হাউস ক্যাপ্টেন হয়েছে, তার সাথে সাথে আরেকটা আবার ক্যাপ্টেন হয়েছে, সেটা হলো ক্লাস মনিটর। তো আজকে বলেইছিলাম কালকে লাইভে যে আজকে ওর ক্লাস মনিটরের সিলেকশন আছে, শোনো সিলেকশন আছে। তো আজকে সিলেকশন হয়ে গেছে, ও হলো ক্লাস মনিটর সেকেন্ড ক্লাস মনিটর, না সেকেন্ড ক্লাস মনিটর হয়েছে। তো এখন ওর মানে মনিটর হওয়ার খুশিটা কি সেটাও বলবে। এবারও বহুত খুশি হয়েছি, সববার ট্রাই করি নাই কিন্তু এবার ট্রাই করেছি। আর তো এত বছর মানে হয় না এবার দুটো ক্যাপ্টেন একবারে হয়ে গেল না। তো সেটাই হলো আমাদের মানে খুব আনন্দের কথা। আজকে খুবই আনন্দ হয়েছি, কালকেও আনন্দ হয়েছিলাম, আজকেও হয়েছিলাম। আর কালকে তো একটা ঘটনাও ঘটে গেলো আমাদের সাথে, মানে আমার বাপের বাড়ির তরফ থেকে, সেটাও তোমাদেরকে জানিয়েছি যে আমার বড় কাকির মা মানে চলে গেল। তো ওটাও একটা আছে ভিতরে একটু কষ্ট, সেটা তো থাকবেই। তো সেটার সাথে যে আজকে এত বড় একটা আনন্দ হলো সেটাও ভালো লাগলো। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো ও গানের স্কুলে ভর্তি হয়েছে, সেটা তোমাদেরকে বলেইছি। তো তার সাথে সাথে মানে গান শেখা ও ভর্তি হয়েছে, আর আনন্দ আমার হচ্ছে, কারণ আমারও খুব ইচ্ছা ছিল যখন আমি ছোট ছিলাম, তখন আমার খুব ইচ্ছা ছিল গান শেখার। তো সেটা হয়ে ওঠেনি, মানে হতে হতে আর কি থেমে গেছিলো। আমি যার কাছে শিখতাম আর কি ম্যাডামের কাছে। তো ম্যাডামের হাজব্যান্ড সার্ভিসম্যান ছিল, রেলের সার্ভিস ছিল। তো আমার প্রায় 6 মাসের মতনই হয়েছিল শেখা, সেটা ভালো মতন মানে ফুলফিল হয়ে ওঠেনি শেখাটা। তো ম্যামরা চলে গেছিলো পোস্টিং, তারপরে আর মানে আমার শেখাই হয়নি। তখন আমি ক্লাস 7-এ এরকমই হবে, 6-7 হবে, তখন আমি ছিলাম ক্লাসে। তো ওই সময়টা আমার মানে খুব এসেছিল শেখার, তো আর শেখাই হয়নি। কিন্তু যখন আমি ভর্তি হয়েছিলাম মানে আমি শিখবো বলে আমার মাও মানে খুব মানে খুশি হয়ে গেছিলো যখন আমি শিখতাম। তো মা আমাকে খুশিতে আর কি তখন গান শেখার মানে একটা এসেছিলো, যার জন্য আমার মা আমাকে দেখো এটা এনে দিয়েছিল, হারমোনিয়াম। এই হারমোনিয়ামটা আজ এত বছর পর আমি খাটের থেকে বের করলাম, আজ না কাল বের করেছি সকালে। তো আজকে তোমাদেরকে দেখালাম। তো এই হারমোনিয়ামটা আমার সেই সময়ের, যে সময় আমি ভর্তি হয়েছিলাম ক্লাসে মানে গানের ক্লাসে, সেই সময় কেনা। তো আজকে কতটা বছর, আর বিয়ে হয়েছে আমার আজ 12 বছর, তার আগের থেকে আমার এই হারমোনিয়ামটা আমার কাছে আছে। তো বিয়ের পরে বছরখানিক হবে, তখন আমার মা বলেছে তুই চলে গেছিস, তো এটাকেও নিয়ে যা তোর কাছে, তোর ঘরে রাখ। তখন থেকে এনে এটাকে রেখে দিয়েছিলাম, খুব আশা ছিল কবে বের হবে কবে বের হবে। তো হোপফুল যে এটা বের হয়েই গেল, কালকে বের করলাম। সেই আনন্দ আমার তো খুবই খুশি যে আমার হারমোনিয়ামটা এত বছর পর মানে বের করতে পারলাম। ছেলেকে দিয়ে এখন নিজের আশাটাকে মানে পূর্ণ করবো, ওর মানে ও শিখবে, তো আমারও সেটা আর কি একই কথা, ছেলে শেখা আর মার। তো ওর থেকে আমিও কিছু জানতে পারবো, বুঝতে পারবো। আমি তো পুরো শিখতে পারিনি, তো ছেলেকে শেখাবো, ও শিখে যতটুকু মানে পারবে ও আমাকেও বলবে। তো আজকে ওটা মানে বাজানোর জন্য বের করলাম। তো এখন ও বাজাবে, আমি একটু বাজিয়ে দেখিয়েছিলাম, এখন ও বাজাবে বলেছে। তো দেখো তোমরাও একটু, চলো ব্যাক ক্যামেরায় দেখবে।
আমি আগে বাজিয়ে দেখি কেমন বাজে, এত বছর পর আবার হাতে নিয়েছি, তো দেখা যাক। আগে আমি একটু ট্রাই করে নিই, তারপরে ছেলেকে দেব। তো আমি বাজালাম, কেমন হয়েছে জানি না, তাও বাজালাম। তো এখন একটু ছেলে বাজাবে, নতুন নতুন ছেলে নিয়ে বসেছে। তো বলতেই গেছিলাম তখন যে নতুন নতুন সবারই ইচ্ছা করে, তো এখন যখন নতুন নতুন গিয়েছে আর স্যারকে দেখেছে বাজাতে, তো ওরও একটু ইচ্ছা করছিল। ও এসেই বলছিল, মা তোমার হারমোনিয়ামটা বের করো বের করো বের করো, মানে কি অবস্থা। তারপরে এই যে বের করলাম, এখন আমি একটু বাজিয়ে দেখলাম যে মানে সব ঠিক আছে কি না। তো এখন ও বাজাবে, তো চলো একটু দেখে নাও। আমি দেখিয়ে দিয়েছি কোনখান থেকে কি হবে, মানে কোথা থেকে আর কি শুরু হবে, তো ও এখন করবে। তো দেখো তোমরা একটু। গা। কেমন লাগলো বাজিয়ে? বহুত ভালো লাগলো বাজিয়ে। তো একটু সময় বাজাবে, তারপর আবার এটাকে রেখে দেবে। আবার তো পড়াশোনাও করতে হবে, তো অনেক দিকে এখন আছে, একদিকে গান আছে, একদিকে পড়াশোনা আছে, আবার নতুন নতুন দায়িত্ব হয়েছে ক্যাপ্টেনের, সেগুলোও নিভাতে হবে। তো সব দিকেই করতে হবে। তো চলো ও একটু রিহার্সাল করে নিক অল্পটুক সময়, তারপর তো আবার সন্ধ্যা হয়ে যাবে। তো চলে যাবে, দুধ টুধ খেয়ে পড়তে বসবে। তো গানের রিহার্সাল শেষ হয়ে গেছে, অনেকটা সময় বসে করেছে। আর এখন একটু উঠে চলে গেছে, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো, তো একটু পড়তে বসেছিল। তো ও পড়তে বসেছিল, আর মায়ের দিকে রান্না করে এসে দুধ গরমটা বসিয়ে দিয়েছিল, তো সবাইকে দুধও দিয়ে দিয়েছে, মারও চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো মা এখন ঘি বানাবে, দেখো সর নিয়ে রেখেছে। আর কেন কি চুলাটা পুরো পরিষ্কার আছে, তাই মা এখন ঘিটা বানিয়ে রেখে দেবে, কারণ আজকে মঙ্গলবার, তো ও খাবে ভাত দিয়ে, তো ঘিটা নিরামিষে বানিয়ে রাখলে খেতে পারে। আরেকজনকে দেখো ও উঠে চলে এসেছে। তো এখন আমিও যাবো, হলো ভাতটা বসাবো, আলু আর মিষ্টি কুমড় এগুলো কাটবো। তো একটা আলু এনে দে, বাড়ির থেকে বড় দেখে আলু এনে দে। বাইরে আলুগুলো আছে, বাইরে আলুগুলো আছে, ওই জন্য ছেলেকে বলছি বাড়ির থেকে আলুটা এনে দিতে। আর রান্নাঘরের লাইটটা না এত মানে পাওয়ার একদমই নেই, মানে পাওয়া নাকি ভোল্টেজও নেই আজকে, তো ওই জন্য কীরকম মানে অন্ধকার অন্ধকার হয়ে আছে। আর এদিকে ছোটো ছেলেটাও ঘুমিয়ে পড়েছিল। হ্যাঁ, আমি এসে দেখি কি ছোটো ছেলেটা ঘুমিয়ে আছে, মা ডাকছে যে মো দেখো ও ঘুমিয়ে পড়লো, তো ঘুমিয়েছিল। তো এখন উঠেছে, উঠে দেখো মা পাপা মাঝখানে বসে খেলছে, আর মা মোবাইল দেখছে। ওই যে ছেলে আলু নিয়ে আসছে, দেখো জানিয়ে জানিয়ে রাখ, কাটবো। ও বিস্কুট খাবে। কি বিস্কুট খাবা? চকো বিস্কুট খাবা? ক্যালক্স এখন খায় না, ক্যালক্স সকালে খাবে। ও এখন ক্যালক্স খাবে, ওই চকো ক্যালক্স এনেছিলাম ওটা খাবে। এখন ক্যালক্স খায় না, সকালে খাবো। আসো বিস্কুট খাবে, আসো যা পড়তে যা, ওর পড়া হয়ে গেল। চলো ওকে একটু বিস্কুটটা খাইয়ে দিই। এখন ক্যালক্স খাবে বলছে, এখন ক্যালক্স খাওয়াবো নাকি তুমি বলো তো? আর আজকে আর এখন গরম পড়ে গেছে বলে ভাত তরকারিগুলো ফ্রিজে রাখতে হয়, না হলে না মানে একটু ইসে হয়ে যায় আর কি, মানে গন্ধ হয়ে আসলাম, গরম পড়ে গেছে, তো সব ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওগুলোকেও বের করে রাখবো। তো চলো যাই, গিয়ে ভাত তরকারিগুলোও বের করে রাখি, আর ওকেও একটু বিস্কুট। আমাদের সাথে কথা বলার পরে দিয়ে চলে গেছিলাম অল্প সবজি কাটতে, মানে আলু আর মিষ্টি কুমড় কেটেছিলাম, কারণ হাজব্যান্ডের জন্য ভাত বসাবো বলে, সিদ্ধ ভাত। তো ওর জন্য ভাত বসানোর আগে মানে আরেকটা কিছু হয়ে গেলো, যার জন্য মানে আমার আবার স্নান করতে হলো। আমি দেখো মাথা ভিজা আছে, আমি আবার স্নান করেছি, স্নান করে তারপরে ওর জন্য ভাত বসিয়েছি। তো মানে এতটা অনেকটা রাত্র হয়ে গেছিলো, অনেকটা রাত্র কেন স্নান করেছি সেটা আজকে থাক, সেটা আমি তোমাদেরকে কালকে বলবো। আর অনেকে হয়তো জানতেও পারবে যে কেন স্নানটা করলাম। তো
ওটা আর এখন আর তোমাদেরকে বললাম না, সেটা বলার জন্য কালকের অপেক্ষা করো, কালকে বলবো তোমাদের সবাইকে। মানে বলবো কি তোমাদেরকে মানে বুঝাবো, তোমরা হয়তো নিশ্চয়ই বুঝেই যাবে। তো ওই জন্য আর মানে আসতে পারিনি তোমাদের সামনে, তো একটু লেট হয়ে গেছিলো। তো ভাত হয়ে গেছিলো, তো ওকেও ভাত দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে, বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি। আর পাপার খাওয়া হয়ে গেছে। তো এখন আমি আর মা আছি, তো মা ভাত বাড়ছে, তো আমি একটু বসেছিলাম ওকে মানে ছোটোটাকে খাইয়ে দিয়ে এসে। তো একটু আর কি মানে অসুবিধা হচ্ছিল, তাই একটু বসেছিলাম। তো এখন আবার চলে যাব খেতে, মা ডাকছে, ভাতটা বাড়ছে মা, ওই জন্য। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো বাই, গুড নাইট, টাটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইবও করে দিও। বাই বাই।